আমরা তো ছোটোখাটো মৌলবি, আমাদের কোনো ডিগ্রি নাই, কোনো মৌলবির দাম নাই। বাংলার একজন বিখ্যাত মৌলবি, বাংলার একজন বিখ্যাত আলেম, যাকে বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ইন্ডিয়া চেনে, যার নাম হলো আল্লামা রুহুল আমিন সাহেব। চেনেন না? চেনেন না? কি নাম শুনেছেন না শোনেন না? এনার একটা কিতাব আছে লেখা, কিতাবটার নাম হলো ফতওয়ায়ে আমিনিয়া। গ্রান্টেড, সরকারও মেনে নিয়েছে আর শরিয়াতও মেনে নিয়েছে। কিতাবটার নাম কি? ফতোয়ায়ে আমিনিয়া। এই ফতোয়ায়ে আমিনিয়াতে আছে কোনো মুসলমান গান শুনলে বউ তালাক হয়ে গেছে, সে যেন দ্বিতীয়বার বিয়ে পড়িয়ে দেয়, তা না হলে ছেলেগুলো সুপার ফাটা হারামি হবে, একটাও ভালো হবে না। এই ফতোয়া আজকে দিলে আমার আর বাড়ি যাওয়া হবে? খুন করে দেবে আমার। কি হবে? হবে না। কিন্তু মশলাটা যিনি বলেছেন তিনি কি ছোটোখাটো আলেম? হ্যাঁ না বলে, জোরে বল না। ওই আগেই বলেছিলাম, নিরক্ষরের সামনে ইকোনমিক্সের ক্লাস করলে ওর মাথার উপর দিয়ে সব চলে যাবে, তলায় কিছুই পড়বে না। কি বললো বলি? বাস বলেছিলাম না? এই জন্য কোরআন হাদিসের বায়ান আপনাদের শোনাবে কোথা থেকে? কারণ আপনারা তো ওই বিষয়ে নিরক্ষর বোঝেনি না। তিনি বারহাক সত্য বলেছেন। আর এই কথাটা হাক্কানি আলেমদের জন্য, পাবলিকের জন্য কোনো গন্ধই না। কারণ এই মশলাটা দুটো জিনিসের উপরে বাঁধা, দুটো জিনিসের উপরে। একটা হলো কিতাবুল ইমান, একটা কিতাবুল নিকাহ। কিতাবুল ইমানে আছে দুই মুসলমানের বিবাহের পরে একজনের ইমান চলে গেলে বিয়ে শেষ। হ্যাঁ না? হ্যাঁ। কিতাবুল নিকাতে আছে স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান গেলে বিয়ে শেষ। ইমাম মুফতি সাহেবরা বলছে, আমি বলি নাই। আর কিতাবুল ইমানে আছে কোনো মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে ইমান শেষ। তাহলে মুসলমান হারামকে হালাল মনে করলে ইমান শেষ, আর ইমান শেষ হলে বউ, যদি বলেন, শেষ। এরপরে যা ছেলে হবে কীরকম বুঝতে পারছে না? তাহলে হযরত ঠিকই বলেছেন। হ্যাঁ না বলেন? গান শোনা হারাম না হালাল? গান শোনা হারাম না হালাল? হারাম। তাহলে এটা যদি কেউ হালাল মনে করে ইমান শেষ। আমাদের দেশে যতগুলো মানুষ টিভি দেখে, গান শোনে, হালাল মনে করে না হারাম মনে করে? কি করে বুঝবো? আমি আপনাকে বোঝার মেশিন শিখিয়ে দিচ্ছি। যদি কোনো মুসলমানের ছেলে তার বিবিকে বরকা পরিয়ে দিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে নিয়ে যায়, কোনো মৌলবি দেখলে সে লজ্জায় লুকোবে? লুকোবে না। কারণ বিবিটা তার বৈধ, তার নিজের বিবি। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? সে লুকাবে? লুকাবে না। কিন্তু সে কোনো অপরিচিত একটা সুন্দর ব্যাপার, মানে যাকে বলে হাই কোয়ালিটির, মানে একজন সুন্দরী মেয়েকে সে হাত ধরে, বগলে হাত ভরে নিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর এবার তার পাড়ার ছেলে একজন সামনে পড়েছে, ও মালের বগলের ভেতরে হাত থাকবে না, ছেড়ে দেবে? জোরে বলে। তার মানে বুঝতে পেরেছে মালটা ওর নিজের না, পাড়ার লোকে দেখলে ঝালবে, তাই ছেড়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যেটা বৈধ জিনিস সেখানে লজ্জা থাকে না, আর অবৈধ হলে লজ্জা লাগে। কথা বুঝে আসছে? বুঝতে পেরেছেন? একজন মুসলমানের ছেলে গান শুনছে, আমি শুনছি, হিন্দি গান শুনছি, বেশ মজার গান শুনছি, আরামে শুনছি। হঠাৎ দেখছি দূর থেকে মুফতি সাহেব আসছে। তো বলেন, আমি গানটা জোরে শুনবো না আস্তে করে দেবো? জোরে বলেন। এই যে আস্তে করে দিয়েছে, তার মানে ও জানে এটা হারাম, শোনা ঠিক না, কিন্তু কি করব, মন মানতে পারে না, শুনি। এটা গুনাহে কবিরা হবে, কিন্তু ঈমান যাবে না। ঈমান যাবে না। একজন মাতাল মদ খায়, মদ খাচ্ছে, প্রতিদিন খায়, বোতল ধরে আছে, খাচ্ছে, অর্ধেক খেয়েছে। এখন সেই সময় ওই দোকানে যদি মোলচাপ ঢুকে পড়ে, তো বোতলটা তুলে খাবে না, টুক করে নিচে নামিয়ে দেবে? জোরে বলে। এই যে আড়াল করেছে, তার মানে ও জানে এটা খাওয়া ঠিক নাই, কি করব, বদ অভ্যেস, নেশা খায়। এই লুকোনোর মানে হলো এটাকে ও হালাল ভাবে না। একজন মানুষ সুদ খায়, আপনাদের এলাকায় ওরকম মানুষ নেই, আমাদের এলাকায় আছে, সুদ খায়। যখন তার পার্টি তাকে সুদের টাকা দেবে, আর সেই সময় যদি পাড়ার কোনো গণ্যমান্য দু চারজন ব্যক্তি থাকে, ও হিসাব করে নেবে না, কি বলবে, এই চলে যাবেন আপনার সেই টাকাটা,
তার মানে পরে দিস, এখন দিস না। হ্যাঁ না না? আর যদি নেয়, কি নিল আর কত নিল দেখে নাই, লুকিয়ে, তার মানে ও জানে এটা হারাম, ও জানে এটা হারাম, কিন্তু কি করবে, লোভ সামলাতে পারে নাই। এটা গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে। জোরে বলেন যাবে। এই বারাসাত এলাকার বন্ধুরা, বিশেষ করে আরিফ বাড়ির বন্ধুরা, তোমাদের হাতে ধরে বলছি, যদি বলো তো তোমাদের পায়ে ধরে বলছি, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। বলো সত্য বলবে না বলবে না? বলো সত্য কথা বলবে না বলবে না? যে ছেলের বাপ তার ছেলের বিয়েতে 15 টাকা নেয়, লজ্জা করে নেয় না বুক ফুলিয়ে নেয়? জোরে বলে। গুনে নেয় না না গুনে নেয়? সবার সামনে নেয় না আড়ালে নেয়? কথা বলে। কাগজ কলমে লিখিত নেয় না অলিখিত নেয়? না দিলে মেয়ের উপরে প্রেশার দেয় না দেয় না? তার মানে যে মানুষটা এই পাপ করতে লজ্জা করলো না, ও কি মনে করে নিয়েছে? হারাম না হালাল? হালাল মনে করে নিয়েছে। এবং মাঝে মাঝে বলে আমি আমার ছেলে পাওয়ার যোগ্যতা রাখে, আমি ছেলের সেই যোগ্যতা করেছি যে ও হারামির বাচ্চা, ওর হারাম খাওয়ানো শিখিয়েছি, ও শুয়োর খেলে ওর অসুবিধা হবে না, এটা ওর বাপ প্রমাণ করিয়েছে। কি হাসতে গেল? হ্যাঁ, আপনি বলেন যে বিয়ের আগে যে ছেলেটাকে দাঁড়িয়ে দেখেছে আর তার বাপ এইরকম হিসাব করে টাকা নিয়েছে, বাকি থাকলে বলবে বলুন লিখে দিন, কতদিন পরে দেবেন লিখে দিন। বলে না বলে না? এওকে হালাল মনে করে নিয়েছে না হারাম মনে করে? তো বিয়ের আগে ওর বাপও বেঈমান, আর ও বেঈমানের বাচ্চার পাশে তুমি মেয়েকে বিয়ে দিয়েছ। এইরকম বেঈমানের ঘরে যে ছেলে বিয়ে দিয়েছ, এর জন্মের ছেলেগুলো হারাম হলে না হালাল হবে? যান ময়লা খোলায় চলে যান বসে যাতে, আল্লাহ মুরুল্লাহ কবর কাছে গিয়ে বলে এই মশলা কেন দিলেন আপনি? যান যান না, গিয়ে বলেন না। ওই ছেলের জন্মের ছেলে তোমাকে দাদু বলবে, এই আশা করে আছো কি করে? ও ছেলে তো বড় হলে জ্ঞান ফুটলে বলবে ওরে হারামি, তোর জন্য আমার বাপের ঈমান হারিয়েছে, আর আমি বেজম্মা হয়ে পৃথিবীতে এসেছি তোর কারণে। বোকার আর গাড়ি কোথায় গেল? আবার 3 বার হজ করে মোড়ের মাথায় তসবি। কি রে 3 তসবি পড়ছি? হারামি তুই 3 তসবি কি পড়ছিস তুই? আবার আগে তওবা করে ঈমান আন। গোটা জিন্দেগিতে ঈমানের গন্ধ নিয়ে মনে মনে করছে আমি হাজির হয়ে মরেছি। ফেরেশতা বলছে আমি একদম হাজির হয়েই আছি, তুই খালি নাম। এখন নাম না, আমি একদম হাজির হয়েই আছি, বাঁশ রেডি করে, আচাঁচা বাঁশ, খালি শুতে দেরি। তোকে মান রব্বুকার জিজ্ঞাসা করবো না তুই কে, বলে হাজির, বলে আমি হাজির। ওঠ ওঠ আগে ওঠ। ঈমান নিয়ে কবরে যান, ঈমান নিয়ে, ঈমান নিয়ে কবরে চলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখনো সুযোগ আছে, ওলামা আছে, দেশে এত সুন্দর মাদ্রাসা আছে, দেখে যান, আমার ভরে গেল ইনশাল্লাহ এত সুন্দর মাদ্রাসা। নিজের বাচ্চাদেরকে ওখানে পাঠান, মানুষ করেন, নিজে মানুষ হন। এই পৃথিবীতে সব থেকে কপাল পড়া বাপ হলো তারা, আর কিয়ামতের ময়দানে সব থেকে হতভাগা পিতা হলো তারা, নিজের জন্ম দেওয়া সন্তানকে মাদ্রাসা পর্যন্ত পাঠায় নাই যারা। পাঠায় নাই যারা। সম্রাট শাহজাহানের সন্তান আওরঙ্গজেব 9 বছর বয়সে হাফেজ হয়েছে। তো বাপ বেটাকে বলছে দাদুকে খবরটা দিয়ায়। তো ছেলে গিয়ে দাদুকে বলছে দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর দাদু? তো বললে দাদু আমি আজকের শেষ সবক শুনিয়েছি, আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। বলে ঠিক আছে, আমি হাফেজে কোরআন। বলে বেশ হয়েছে। খুশি নেই, আনন্দ নেই, নাতিকে কোলে নেয় নাই, চুমো খায় নাই, রাগ রাগ ভাব। তো ঔরঙ্গজেব ভয়ে পালিয়ে এসেছে। বাপ জিজ্ঞাসা করছে
কী রে তোর দাদু কি বললে, সালাম দিয়েছিস? বললে হ্যাঁ। হাফেজ হয়েছি বললে হ্যাঁ বলেছি। আমার বাপ কি বললো? বলছে তোমার বাপ খুশি না, সে কোনো রাগ ভাব। তো সম্রাট শাহজাহান বলছে বাপ এটা পারলে করতে এরকম কাজ? আমার 9 বছরের দুধের ছেলে হাফেজ হয়েছে, বাপ খুশি না? দেখি তোর বুড়ো বসে ভেমুড়ি ধরতে আবার যাই। গেছে বাপের কাছে, আবার গরম হয়ে আসতো মা, চড়া ভাষায় আব্বা কি আওরঙ্গজেব এসছিল? বলে হ্যাঁ এসছিল। সালাম দিয়েছে? বলে হ্যাঁ। ও হাফেজ হয়েছে বলেছে? বলে হ্যাঁ। আপনি খুশি না? বলে আমার কাছে খুশি। আমি কি করতে খুশি হব? তোর ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের মাঠে নূরের টুপিটা তোর মাথায় উঠবে, আমার মাথায় উঠবে? তো তুই খুশি হবি। আমি অপদার্থ জন্ম দিয়েছি, কুলাঙ্গার জন্ম দিয়েছি, যে আমার ছেলে আমার মাথায় ওই টুপিটা তুলতে পারলো না। এ হলো বাপ। শাহজাহানের মাথা ঘুরে গেছে, ঘরে ঢুকে জামা কাপড় খুলে পাঞ্জাবি পরে মাদ্রাসা চলে গেছে, বুড়ো বয়সে কোরআন পড়তে শুরু করছে, হাফিজে কোরআন হবে। খবর আসছে বাপ অবস্থা খারাপ, মরবো। দেশের ডাক্তার কবিরাজ সবাই বলে দিয়েছে আর বাঁচবে না, মাল শেষ, দেখা করে লাও। দুনিয়ার মানুষ দল বেঁধে আসছে আর দেখছে, চলে যাচ্ছে। শাহজাহান যায় নাই। বাপের কষ্ট বেড়ে গেল, হায় রে, এই দুদিনে মরণের সময় আমার ছেলে আমাকে দেখতে আসে নাই, আরো ব্যথা। মরার ঠিক 3-4 দিন আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে সম্রাট শাহজাহান গিয়ে বাপের পায়ের কাছে দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর মুখটা ঘুরিয়ে দেখে সালামের জবাব দিয়ে মুখটা ফিরিয়ে দিলেন, আর বড় ঘৃণার সঙ্গে বললেন মৃত্যুর সময় তোমার মতো অকৃতজ্ঞের মুখ দেখতে আমি রাজি না, চলে যাও। তোমার মতো নাফরমান সন্তানের মুখ দেখতে রাজি নয়, চলে যাও। মসনদ নেবে এই তো আমি এমনিতেই মরে যাব, মসনদ ফ্রিতেই পেয়ে যাবে, যাও, চাইতে হবে না। সিংহাসনে বসবে। তারপরে মনে যত দুঃখ ছিল সব বললে, ছোট বড় যা মন গেছে বলেছে। বলার পরে যখন চুপ করে গেছে, তখন সম্রাট শাহজাহান বলছে আব্বা আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, আপনি যে রেগে গেছেন ওটা আপনার জায়েজ আছে, আমি অপরাধী, এটা আমার প্রাপ্য, অসুবিধা নেই। তবে আব্বা আমি কেন দেখা করতে আসি নাই এটা শুনলে হয়তো আপনি আমার উপরে নারাজ হবেন না। কি শোনাবে? কি শোনাবে আমাকে? তো শোনাচ্ছি আব্বা, আপনি আমাকে একদিন বলেছিলেন অপদার্থ জন্ম দিয়েছি, কুলাঙ্গার জন্ম দিয়েছি, যে তার বাপের মাথাতে নূরের টুপিটা তুলতে পারলো না। ওই দিন ঘরে গিয়ে শাহী পোশাক খুলে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মক্তবে দাখিলা নিয়েছি, কোরআন হিফজ করতে শুরু করেছি। মাঝপথে শুনেছি আপনি অসুস্থ, ওদিন নামাজ পড়ে ডুকরে কেঁদেছি আর বলেছি আল্লাহ আমি যেন আমার বাপের সামনে মরার আগে গিয়ে বলতে পারি যে আব্বা গো ওই নূরের টুপিটা পরার মতো তুমিও হকদার হয়ে গেছো, তার আগে আপনি আমার আব্বাকে মরণ দেবেন না, আল্লাহ আমাকে কোরআনটা শেষ করতে দিন। যতবার শুনেছি আপনি অসুস্থ ততবার কেঁদেছি আর কাঁদতে কাঁদতে তেলাবাদ করেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ আমার আব্বাকে আপনি তুলে নেবেন না, আমাকে হাফেজ হয়ে ফিরে যেতে সময় দিন, আল্লাহ আমি ফিরে যাব তো আমি আমার বাপ যাবে। আব্বা গো আজকের সবক শেষ করে পূর্ণ হাফেজ হয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এবার আমি গর্ব করে বলতে পারি যে হাসরের ময়দানে নূরের তাজ যদি আমার বেটা আমার মাথায় চাপায় তো সেদিন আপনার বেটাও আপনার মাথাতে নূরের তাজ চাপাবে, বলুন সুবহানাল্লাহ। ওরা সম্রাট হয়ে দেশ চালিয়ে রাজ্য চালিয়ে আখিরাত ভুলে নাই, ছেলেকে কোরআনের হাফেজ করেছে, আর আমি আপনি পঞ্চায়েতের দুটো মেম্বার হয়ে সেকেন্ড খোদা সেজে বসে আছি, খোদাই ভুলে গেছি, খোদাকেই ভুলে গেছি। ইমানের কোনো গন্ধ আছে কিনা খুঁজে দেখতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখানে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ এই হাফেজে কোরআনের আব্বাকে জিবরাইলকে দিয়ে সালাম দেবে আর বুকে জড়িয়ে নিয়ে আরশের তলায় বসাবে আর নাস্তা করাবে, সেদিন গোটা আরিফ বাড়ির লোকেরা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কোন যুগের নবী? বলে মুখ বন্ধ কর। বলছে আল্লাহ এরা তাহলে নিশ্চয়ই অলি গস্কুত হবে। একদম কথা বলবি না, বলবো আল্লাহ এরা তবে কারা একবার বলো না। বলে এরা হলো তারা, সেই যে ভিকিরির বাচ্চা হাফেজে কোরআনের আব্বা যারা
কোরআন পড়নেওয়ালার বাপ মা যারা, এরা হলো তারা যাদের মাথায় জান্নাতের নূরের টুপি পরানো হবে। জাব্বাহু আফজালুকা জাবরি শামসি, যার জ্যোতিটা সূর্যের জ্যোতির থেকে বেশি জ্যোতির্ময় হবে। হাসরবাসী গর্ব করবে, অবাক হবে। সেদিন বুকে চামড়া বলবে, খোদা গো কি সর্বনাশ করেছি, ছেলে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিয়েছি, আজকে তাদের ডোনেশন দেওয়ার কারণে জাহান্নামের মুগুরে আমাদের থেকছে। আর হাফেজে কোরআনের বাপ টুপি পরে জান্নাতে যাওয়ার জন্য আরশের তলায় খানা খাচ্ছে। বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। অবিশ্ববাসী শুনে রাখো, হাসরের ময়দান যখন শুরু হবে, হাফেজে কোরআনের আব্বাদের যখন নিয়ে যাবে, জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে। 6টা বেটা হবে, 8টা 9টা বেটা হবে, এক সন্তানের পিতা হবে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে। কোনই পর্যন্ত যখন খাওয়া হবে, ওদিন বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওগো আল্লাহ, কপাল পড়া, নসিব পড়া আমার রাসূল যেটা বলেছিল ওটা কেন শুনলাম না? যাদের কথা শুনে ডাক্তার মাস্টার ব্যারিস্টার করেছিলাম, আজ তাদের এত বড় যন্ত্রণা কেন? নবীর তরিকাটা বিশ্বাস করলাম না। আল্লাহ নবী বলেছিলেন, কোন আলিমা নাও মুতাআল্লিমা, আলিম হওয়া, তালবে ইলম হওয়া, আলিম ওলামাদের সঙ্গে থাকার, এদের কথা বিশ্বাস কর। পঞ্চম দলে যাবি না, তোর ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। ও আল্লাহ, আজ বুঝতে পেরেছি নবীর কথাটা সত্য। যাদের কথা শুনে এই সর্বনাশগুলো করেছি, আল্লাহ একবার সুযোগ দাও, তাদের একবার দেখে আসি। বললে কি চাচ্ছিস বল? বলে আল্লাহ একবার সুযোগ দাও, মাল কোথায় আছে, কেন আমাদের সর্বনাশটা করিয়েছে? তখন তোমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব? 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 এই বলুন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? হ্যাঁ, তো আল্লাহ তো, তুমি তো জানো মালটা কোথায় লুকিয়ে আছে, বার করে দাও। কি করবি? বলে প্রথম বুকে লাথ মেরে সালার বুকের পাঁজরের হাড় ভাঙবো, ভেঙে ওকে জাহান্নামে ফেলবো, দে ওর বুকে চেপে জাহান্নামে যাব। ওর কথা শুনেই সর্বনাশটা করেছি। আমার ভালো ছেলেটা মাদ্রাসা মক্তবে দেবো তা না, খালি বলে এই কর, ওই কর, তাই কর, চোর কর, পকেট মার কর, এই কর, সব করেছে ওদের কথা শুনে। মালটাকে দাও, একবার ব্যবস্থা করছি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বলে যাহাবার তো হয়েই গেছে, এখন কি করবি তাই বল। ও গেলে তো তোকে বাদ দেবে না, কি করবি বল? তো সেদিন বলবে, পাতারাবু বিদাম্বিহিম, আল্লাহ তওবা করবো। আল্লাহ তুমি রহমানুর রহিম, শুনেছি জলসায় বক্তারা বলেছে, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছে, দলে মাল করে তুলে তুলে চকটা তুলে চামড়া ছিঁড়ে দিয়ে আজকে মেরে বলছে, আল্লাহ তওবা। বলে তওবা শুধু মার, তওবার উপরে মার। 40 বছর থেকে 60 বছর পর্যন্ত, 65 বছর পর্যন্ত বয়স দিয়েছি, তখন তওবা করার চান্স পাইনি, এখন তওবা, এখন তওবা। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে, ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা তওবার জন্য তৈরি হবে, আর ফেরেশতা টুঁটি ধরে জাহান্নামে ফেলবে। চল, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেদিন জাহান্নামের দিক থেকে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে, আর ঘুরে তাকালে জাহান্নামের আগুনের চাবুকে মারবে, বলবে চল চল, দাঁড়াবি না, চল। ওদিন দাঁড়াবার সুযোগ দেবে না। কোরআন শুনিয়েছেন, অমতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সেদিন রাসূল বলবে, আল্লাহ এরা কোরআন শুনে মনে করতো বাপ দাদার পুঁথি শুনছে, আমার কথা, নবীর কথা, কোরআনের কথা মানতো না। ওরা যেখানে যাবে যাক, আমি কিচ্ছু বলবো না, জাহান্নামে দেবে দাও, যেখানে দেবে দাও, যাও, দূর হয়ে যাও।
রসুল যেদিন হাত ছেড়ে দেবে সেদিন পৃথিবীর আর কেউ আপনাকে বাঁচাতে পারে, জোরে বলেন পারে? পারে না বন্ধু। তাই ওই বিপদের দিনে বাঁচার জন্য নিজে মাদ্রাসায় যাই, বাচ্চাদের মাদ্রাসায় পাঠাই, নিজে কোরআন শিখে মরি, বাচ্চাকে কোরআন শিখিয়ে মরি। কবরে বাঁচার রাস্তা, আখিরাতে বাঁচার রাস্তা। আমি আর আপনি নিজে মাদ্রাসার সঙ্গে থাকবো আর বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবো ইনশা, জোরে বলেন ইনশা আল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, তাই এরকম মাদ্রাসা, এরকম মসজিদকে বাঁচানোর জন্য যখন যেটা প্রয়োজন পড়বে সেদিকে আমরা হাত বাড়াবো ইনশাআল্লাহ। হাত বাড়ালে আপনি কি পাবেন? ও জলসা আদার করা আমার দ্বারা সম্ভব না, কারণ টাইম এমনি ওভার বাউন্ডারি চলছে, ক্রস করে চলে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, খালি এতটুকু শোনাচ্ছি, এতক্ষণ যা কিছু বলেছি তাতে আপনাদের খুব কষ্ট হচ্ছে? কি বলেন? খুব কষ্ট হচ্ছে? কথাগুলো খারাপ লাগছে? তো বলেন এরকম কথা আবার শোনার ইচ্ছা আছে না আজকেরই হলি হবে? ইচ্ছা আছে? জোর আবার আবার কালকে হবে ইনশাল্লাহ? কালকে হবে ইনশাল্লাহ? কাল আবার বসবে ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করুক। তো কালকে বসতে গেলে আবার কালকের প্যান্ডেলও লাগবে। আমি কি প্যান্ডেলটাও বগল করে নিয়ে আসবো? তো বলেন বন্ধু, কোন কোন বন্ধু আছেন যে আগামী দিনের এই জলসা শুরু করার জন্য বলেন কত করে ধরবো? কিরকম বলো? 10? আপনি যেমন ভালো বলেন, আমি কি জানি। কি বলেন যে পুকুর যার আন্দাজ তার, জেলের কি বললেই জাল ফেলবে, পড়লে পড়বে, না পড়লে পড়বে না। কি বলো? ঠিক বলি না? আপনার পুকুরে মাছই শুধু খালি এই সাইজের, বলছে শুধু বড় ফাঁদের জাল দিয়ে আসবেন, ফেললে তো সব গলিয়ে যাবে। কি বলেন জি? ক্যাংড়া উঠবে, জাল উঠবে। এই জন্য বন্ধু বলেন আগামী বছরের জলসার জন্য 10,000 টাকা দেবো, এরকম কোনো একটা বন্ধু আছে ইনশাল্লাহ? একজন একজন আল্লাহওয়ালা কি জি আপনার কবর, আপনার আখিরাত, আপনার মা বাপের কবর আর আখিরাতকে উজ্জ্বল করার জন্য ওলামাদের দোয়া নেবেন, সন্তানদের দোয়া নেবেন, হাফেজে কোরআনের দোয়া নেবেন। বলেন একটা করে 1000 টাকা মাসে মাসে দেবেন, 10 মাসে শেষ, সারা বছর লাগবে না, আগামী জলসার আগেই হয়ে যাবে। আর জলসার সময় আপনাকে কিচ্ছু চাইবে না। বলেন একটা করে 1000 টাকা দিয়ে 10 মাসে 10,000 টাকা দেবো। আছে কেউ এরকম? আছে? বাবাজিরা, দুনিয়ার বাজারে তো অনেক টাকা খরচা করেছি। অসুস্থ শরীর সুস্থ করা যায়, কিন্তু মানুষ যখন মরণের টাইম হয় তাকে বাঁচানো যায়, জোরে বলে বাঁচানো যায়, কিন্তু মানুষ তো বাঁচতে চায়, হ্যাঁ না বলে? বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে, কিন্তু বাঁচে? জোরে বলে বাঁচে না। জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, বাঁচানো যায়, কিন্তু বাঁচার জন্য চেষ্টা করে না। করেছি কোনো দিন? বলেন জানে বাঁচার জন্য কয়েক লক্ষ টাকা খরচা করেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য 50,000 টাকা খরচা করেছি? করে নাই। কি বলেন বন্ধু? করেছি তো। জানে বাঁচার জন্য অনেক খরচা করলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাত্র 10,000 টাকা। আছে? আছে কোনো বুদ্ধিজীবী মানুষ? আখিরাতকে সামনে রেখে কবর আর হাসরকে পরিষ্কার করার জন্য, নিজের মা বাবার কবর জান্নাতের বাগান করার জন্য বলেন আজকে 10,000 টাকা দান করবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। দান করার পরে কাল সকালে ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলবেন, মা, ছেলের ভাগ দিয়েছি, মেয়ের ভাগ দিয়েছি, বিবির ভাগ দিয়েছি, সবার ভাগ বুঝিয়ে দিয়েছি, তোরটাও আমি কিন্তু ফাঁকি দিই নাই, তোর ভাগটা নবীর মাদ্রাসায় দিয়ে এসেছি, ওটা তোর ভাগ। এরকম সন্তান আছে কেউ? আছে মায়ের ভাগটা নবীর বাগানে দেওয়ার মতো? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারের গোশের, ছাগলের গোশের ভাগ করে সংসারে সবাইকে দিয়েছেন, একটা ভাগ হাতে নিয়ে ঘুরছেন। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, এই ভাগটা কার? বললেন এটা খাদিজার। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক আগে চলে গেছে, কার জন্য এমন নিয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, আমি খাদিজার ভাগটা হাতে নিয়ে আসছি, আমি জানি চলে গেছে, খাদিজার কোনো বান্ধবীর হাতে, খাদিজার কোনো পরিচিতর হাতে, রক্তের সম্পর্কের হাতে এই ভাগটা দেবো। আর ফের খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা
তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ফেলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ফেলে চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তাই সবার ভাগের সাথে তোমার ভাগটা দিয়েছি। তুমি তোমার ভাগ তোমার বান্ধবীর কাছে আছে, নিয়ে নিও। ওই মুসলমানের ছেলে নবী তার বিবির ভাগটাকে দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, যারা চলে গেছে তাদের ভাগটা তোমাদের দিয়ে দেওয়া দরকার। করে নিও পার আমি বড় গুনহগার, ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। বাবাজিরা কথা বোঝো, ছেলে মানুষ করেছো, তারপরে দেশের লোকে খারাপ বলবে আর লোকে কি বলবে। বাপ মাকে তো বছরে একবার দেখা করতেও ভালো করে আসে না, তখন বলে ঝামেলা বাড়িতে রাখা যাবে না, তার কি করতে হবে? বলে আব্বা মাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দাও। যেমন বদমাস গরুটাকে গোয়ালে দড়ি বেঁধে দেয়, এ বাপ মাকে ওই গোয়ালে ভর্তি করে দিয়ে চলে এলো, আর মাসে মাসে যারা রাখালি করছে তাদের কিছু পয়সা দিয়ে চলে এলো। ছেলে মানুষ করেছো, ঠিক ও বাবাজি? কথা বোঝেন না বোঝেন নাই? ছেলে মানুষ করছো। আমার বন্ধু মানুষে ভালো মন্দ বোঝে, বোঝে না বাবা? এই শিক্ষিত ছেলে বলো, মানুষে ভালো মন্দ বোঝে না? বোঝে। ন্যায় অন্যায় বোঝে না? যদি বল বোঝে। হারাম হালাল বোঝে না? বোঝে। আপনি যে মানুষ করেছেন আপনার এই মানুষটা বোঝে? কুত্তা বোঝে না পেশাব না পাক না পাক, বোঝে? কি কথা, কথা শুনে বলো। কুত্তা বোঝে পেশাব পাক না না পাক? বোঝে? কথা বলে। এই কুকুরে বোঝে পেশাব পাক না না পাক? বোঝে না। এঁড়ে গরু বোঝে পেশাব পাক না না পাক? যদি বলেন তো আপনার এঁড়েটা বোঝে পাক না না পাক? আপনার কুত্তাটা বোঝে পাক না না পাক? আপনি মানুষের বাপ না কুত্তার বাপ? লেখাপড়া শিখে আপনার ছেলেকে আপনি কিসের বাপ হয়েছেন? কুত্তার বাপ। কুত্তা পেচ্ছাপ করে শরীর ধোয় না, আর আপনার ছেলেও বিয়ের পরে আধবুড়ো ঢেড়ে বাঁদর হয়েও আজও পেচ্ছাপ করে দেহ ধোয় না, তো আপনি কিসের বাপ? জন্তু জানোয়ারের জীবনে নিজের দেহের আগুন ঠান্ডা করে নিজের শরীর ধুইতে জানে না, আপনারটাও যদি বলে আপনি মানুষের বাপ। কি মানুষ করেছেন? আরে গরু ছাগল যখন পেচ্ছাপ করে তার ইজ্জত খুলে পেচ্ছাপ করে, সে লজ্জা করে? করে না, কারণ সে ইজ্জতের কোনো দাম বোঝে না। তোমার বাড়ির এঁড়ে গরু যখন পেচ্ছাপ করে ইজ্জতের দাম বোঝে? বউ পাশে দাঁড়িয়ে আছে, মোটর সাইকেল স্ট্যান্ড করে নিজের চেন টেনে দিয়ে নিজের স্ট্যান্ডটা বার করে ঝেড়ে দিলে, হাতে বিড়ি আর নিচে চামড়ার দড়ি, দু হাতে দুটো ধরে আস, আর তলা দিয়ে পাইপ লাইনের পানি কলকল করে পড়ে বাস পিডব্লিউ রাস্তা ধসিলে চলে যাচ্ছে। দেশের লোক দেখছে সারা করছে কি রে? মানুষ করেছ? হ্যাঁ না বলেন না? এরপরও হাসছ, লেখাপড়া শেখাচ্ছ ছেলেকে দিয়ে। হ্যাঁ, আপনার ছেলে মাথায় টুপি দিতে লজ্জা করে, ভালো পাঞ্জাবি পায়জামা পরতে লজ্জা করে, তবে শর্ট প্যান্ট পরতে লজ্জা করে না, গলায় দড়ি বাঁধতে লজ্জা। আপনার ছেলেকে এমন মানুষ করেছেন যে গোলাতে দড়ি বেঁধে দেশের লোকের প্রমাণ করিয়ে দিয়েছেন কি, যেটা পোষা কুকুর ছেড়ে গেছে দড়ি গোলায় আছে ধরে নিবি। বাংলা বোঝেন নাই? মানুষ করেছেন। হ্যাঁ, মানুষ করার কারখানা এই হুজুরা যেটা বানিয়ে রেখেছেন, কাল সকালে দেখে নেবেন, ওটা মানুষ করার কারখানা।
ওখানে 3 বছরের ছেলে পেচ্ছাপ করলে না, আড়ালে পেচ্ছাপ করে, কাউকে দেখায় না। তোমার তো 33 বছর এনে গরু বাজারে খুলে দেখায়, সাইজ দেখে যা মেয়ে দিবি তো। ওখানে 3 বছর ছেলে পেচ্ছাপ করলে আড়াল করে পেচ্ছাপ করে, শরীরটা ধুয়ে নেয়, কারণ মানুষ ও জানে এটা না পা। ও পেচ্ছাপ করতে করতে গল্প বলে না, কিচ্ছু খায়ও না। আর তোমার ছেলে তো পেচ্ছাপ করে আর এদিকে ধরে থাকে, গল্পও করে, বিড়িও খায়। গরু ছাগলে পেচ্ছাপ পায়খানা করার সময়তে খায়, মানুষে খায় না। তোমাদেরটা কোথায় খায় বুঝে নাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এটা মানুষ বানানোর কারখানা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলেকে যদি কেউ বলে যে এই মাদ্রাসায় দেন, তাহলে না, ওখানে দিলে ছেলের ভবিষ্যৎ হবে না। হ্যাঁ না বলে, কি বলে না? ওপেনলি বাপ বলে ছেলের ভবিষ্যৎ হবে না। বলেন ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন। এ ভাবছে আমি ছেলের ভবিষ্যৎ করে দেবো, এ কে? আবার বলে বাপ। ভাষা শব্দ বোঝে না এখন একটা, এখনো ভাষা বোঝার চেষ্টা করুন, জলসা পরে শুনবেন। ভবিষ্যতের মালিক আল্লাহ, পৃথিবীর সবাই জানে ভবিষ্যতের মালিক আল্লাহ। তো ভবিষ্যতের ভাবনাটা আল্লাহকে ভাবতে দিন। আল্লাহ আপনাকে যা বলেছে আপনি ওই রাস্তায় ছেলেটা তুলে দিন, ওর ভবিষ্যতও ভাববে। আরে একদিন দিনের পর দিন খেতে পাই নাই, চুপ করে বসে দাঁড়িয়ে কেঁদেছি ঝরঝর করে। 2 দিন রোজা রেখে পানি দিয়ে ইফতার করছি, 3য় দিন ইফতার করে বমি করে মাথা ঘুরে পড়ে গেছি। যার একটা টাকা ছিল না ইফতার করে খাবার মতো, খোদার কসম করে বলছি, বাড়িতে লাইন দিয়ে সারা বছর লোক খায়। এই ভবিষ্যৎটা মালিক কে? জোরে বলো, ভবিষ্যৎ মালিক কে? বিবাহের পরে শ্বশুর বলছে তোমার মতো ছেলেকে মেয়ে দেওয়া ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, তোমাকে মেয়ে দেবো না। অন্যের ঘরে একটা বাঁশ দিয়ে চালা করে জীবন কাটিয়েছে। খোদার কসম করে বলছে, আমার শ্বশুর এখন আমার পেট ছাপখানার মতো ঘর বানাতে পারে নাই। এই ভবিষ্যতের মালিক কে? ও তো ভেবেছিল আমি মাস্টার, এই জামাইটাকে মুখ দেখাতে পারবো না। এখন 1/2 ডজন জামাইয়ের সামনে তুলে এই জামাইটাকে তোলে, এইটা আমার জামাই, বুঝলেন, এইটা আমার জামাই। আমি একদিন মেয়ে ছাড়িয়ে দিচ্ছিলেন, তাহলে চুপ করে দিন, চুপ করে দিন। কি বুঝলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভবিষ্যতের মালিক কে? তো ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তোমাকে মাঝখানে আমার দালাল করতে কে বললো যে ছেলের ভবিষ্যৎ করছো তুমি? তো তুমি তো খোদা সেজে বসে আছো, তুমি তো হাফ খোদা সেজে নিচে বসে আছো, আর বলছো ছেলে মানুষ করছি। ওখানে দিলে ছেলে কিছু করতে পারবে না, ওখানে দিলে ছেলের ভবিষ্যৎ হবে না, কিছু কামাতে পারবে না। হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন। তার মানে আপনি লেখাপড়া শেখাচ্ছেন ছেলেটাকে দিয়ে, এই জন্যে যে টাকা কামানোর একটা মেশিন কিনতে বানাতে পাঠাচ্ছেন। যেমন টাকা কামানোর মেশিন হয়, মানুষ হয় না। ওই টাকা কামানোর মেশিন হয়েছে সুদ, ঘুষ, কি বলে আপনার যত রকমের নোংরামো সব করবে, শুধু টাকা কামাবে। ইট, পাথর, পিচ, আলকাতরা, বালি, মাটি সব খাবে। লাইন দিয়ে গাড়ি গাড়ি বালি খেয়ে নিচ্ছে। পৃথিবীর জন্তু জানোয়ার বলে আল্লাহ বালি আমরা কি হজম করতে পারবো না, মরে যাব। মানুষ বলছে আমি খেলবো, চিন্তা নাই, দাও। টন টন পাথর খেয়ে নিচ্ছে, কারণ আপনি তো ওই টাকা কামানোর মেশিন তৈরি করেছেন, মানুষ তো করেন নাই। আপনি মানুষ করেন নাই, আপনি যেটা করেছেন ওটা টাকা কামানোর যন্ত্র। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো মানুষ মুসলমান হওয়ার দূরের কথা, মানুষই করেন নাই, তোর মুসলমান করবেন কোত্থেকে? মানে হচ্ছে আপনারা জলসা করে কিছু করতে পারছেন না, প্রতি বছর জলসা করছি, লাখ লাখ টাকা খরচা করছি, করতে পারছেন না, কি করে করব? যে ছেলেটা, যে ছাগলের বাচ্চাটা ছোটবেলায় দুধ পায় নাই, মরে যাবে বলে ভয়ে খাঁচি করে নাই, 2.5 বছর পরে দেখে 12 কেজি ওজন হয়েছে, তখন চিন্তা করছে পাঁটা খাওয়া যাবে না, দিয়ে খাসি করে দেয়। আচ্ছা বলেন, 2.5 বছর পরে 12 কেজি ওজনের পাঁটা যদি খাসি করে দেয়, ওটা পাঁটা থাকবে না খাসি হবে? খাসি হবে। কি হবে? খাসি হবে। কিন্তু পাঁটার গন্ধ যাবে, জোরে বলে। তো আমি একদিনে জলচা করে খাসি করলে তো সেই পাঁটাই থেকে যাবে, খাসি হলে কি হবে? গন্ধ তো পাঁটা পাঁটা করবে।
365 দিনের মধ্যে 364 দিন তো আপনি ওই লাইনে রয়েছেন। একদিনের ঘাসি কোড়াতে কি ওমালা সোজা হয়? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা কোরআন শুনিয়েছিল, আমার কাছ থেকে মাথা নামানোর পরে বাপের কাছে বসবি, বাপের কাছে। বাপ কি জিনিস তো জানি না, তো বসবে কোত্থেকে? রাব্বে জুল জালাল সচে বাপের কাছে বসবি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে দেখবেন ঈদের যখন দিন আসে, দামি দামি জামা কাপড় কেনে, কেনে না কেনে না, ভালো ভালো পোশাক কেনে, ঈদের সবার পোশাক কেনে, সবার পোশাক কিনে ভালো মন্দ মিষ্টি মাই করে সব খায়। যেমনি ঈদের নামাজ হয়ে গেছে, বুড়ো বুড়িরা বলেছে, সব আগে থেকে চলছে, ছুটে গিয়ে ইমাম সাহেবকে এমন জড়িয়ে ধরেছে, বলছে বাবা ছেড়ে দে, খাঁচা ফেটে যাবে। এমন মানে বুকে জড়াবার কায়দা, সে তো ওইরকম জড়ায় নাই, একবার সাপুটে ধরেছে। তো ইমাম সাহেব মনে মনে করছে এরকম আর 2-4 জন ধরলেই বাস আমার হাত ফেল হয়ে যাবে। একবার ইমাম সাহেবকে জড়িয়ে ধরেছে, ইমাম সাহেবকে ছেড়ে দিয়ে যেটা এলাকার বড় নেতা আছে বেশ ভুঁড়ি মোটা, তাকে জোড়াতে গেছে, জোড়াতে গিয়ে দেখে মধ্যপথের মাঝখানে ঠেকে গেছে, স্যার গলায় আর যায় নাই, পেটে পেটে ঠেকে ছেড়ে দিয়েছে। এখান থেকে ছেড়ে দিয়ে দেখেছে গোটা বারাসাতের মধ্যে সব থেকে বড় গুন্ডাকে, গুন্ডার গলা জড়িয়ে ধরেছে। গুন্ডা পান্ডা নেতা ওতা ভোঁতা সবার বুকে জড়িয়ে ধরেছে। সত্য কথা, একটা ছেলে বুকে হাত দিয়ে বলেন যে ঈদের নামাজ পড়ে প্রথম ছুটে গিয়ে আমার বাপের বুকে বুক দিয়ে আমি মুআনাকা করেছি। মনে পড়ে নাই? যার বুকের উপরে মানুষ হতে গিয়ে লাথ মেরে বুকের হাড় সরিয়ে দিয়েছি, যার বুকের উপরে মানুষ হতে গিয়ে পেচ্ছাপ করে বাপের বুকটা ভিজিয়ে দিয়েছি, যার বুকের উপরে মানুষ হতে গিয়ে তার বুকে রক্ত চুষে দিয়ে আমাকে মানুষ করতে হয়েছে, যে রাতের অন্ধকারে না খেয়ে আমাকে খাইয়ে দিয়ে উপোস থেকে রাত কাটিয়েছে, যে সারা জীবন আমাকে নতুন পোশাক কিনে দিয়ে নিজে পুরাতন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়েছে, আর ঈদের দিনে ছুটে গিয়ে বাপের বুকে বুকটা লাগাতে পারলি না। ওই বাপটা তোর ভবিষ্যতের কথা ভেবে যে সারা জীবন তার রক্ত দিয়ে তোকে আর আমাকে মানুষ করে চলে গেছে, ওই মুসলমানের ছেলে মনে হয় নাই যে বাপের বুকে একবার বুকটা দিয়ে মিলিয়ে নি? মনে হয় নাই? বাপ বুড়ো হয়ে গেছে বলে, বাপ গরিব বলে। আরে গরিব বাপের খবর জানিস? শীতে রাতে তোর গায়েতে মোটা ক্যাঁথাটা চাপিয়ে দিয়েছে, আর হতভাগা বিবি শাড়িকে ডবল করে গায়ে জড়িয়ে রাত কাটিয়ে নিয়েছে, তবু শীতের আঘাতটা তোকে লাগতে দেয় নাই। গরমের দিনে তোকে কোলের কাছে শুইয়ে সারা রাত তাল পাতার পাখা দিয়ে হাওয়া করেছে, আর নিজে বসে থেকে থেকে রাতের অন্ধকারের ঘুম নষ্ট করেছে, তবু তোর ঘুম নষ্ট কোনোদিন করে নাই। যে অন্যের কাছে তোর জন্য ভিখারির মতো হাত পেতে কিছু এনে তোকে খাইয়ে পেট ভরিয়েছে, নিজের পেটের কথা কোনো দিন ভাবে নাই, কোনো দিন মনে হয় নাই ছুটে গিয়ে বাপের বুকে প্রথম বুকটা মিলিয়ে দিই। আয় মুসলমানের ছেলে, যেদিন ঈদের নামাজ পড়ে প্রথম বাপের বুকে বুক মিলাবি, বাপের হাতে মোসাফা করবি, বাপকে জড়িয়ে ধরবি, কসম খোদার করে বলছি আর সে ফেরেশতারা খুশিতে লাফাবে, আর জিজ্ঞাসা করবে রাব্বে জুল জালাল তোদের কি হলো কি? রাব্বি আল্লাহ এক বাচ্চা তার বাপকে কেমন করে ঈদের দিনে জড়িয়ে ধরেছে, ওই ঈদের খুশিতে কেমন জড়িয়ে ধরেছে, বলে কারণ বললে এই বেটা তার বাপের ভালোবাসার কথা মনে পড়েছে। রাব্বে জুল জালাল বলে ওই বেটা বাপের বুকে যখন জড়িয়েছে আমার আরশ তখন কেঁপেছে, বুক ছাড়ার আগে পাপের সব ময়লা ওখানেই ধুয়ে শেষ হয়ে গেছে, বাপও জান্নাতি হয়ে গেছে আর বেটাও জান্নাতি হয়ে গেছে। এই মুসলমানের ছেলে, কার হাতে হাত দিয়ে মুসাফা করতে গেছে? কার বুকে বুক দিয়ে মুআনাকা করতে গেছো? বাপ চলে গেছে, বেঁচে গেছো না? কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে পৃথিবীর সবাই যখন চলে যাবে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে
তুমি তোমার বাপের কবরের কাছে গিয়ে দেখা করবে, গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলা দারাল মুসলিমুন। বাপের কবরের কাছে পায়ের কাছে গিয়ে বসে কবরের উপর হাতটা রেখে একবার বলতে পারলি না যে আব্বা প্রত্যেক ঈদের দিন তোমার হাত ধরে ঈদগাহতে আসতাম, আজ আর আমার হাত ধরে আসার মতো কেউ নেই, একা এতিম এসে তোমার পায়ের কাছে বসেছি, তুমি তো সারা বছর দেখা করতে এলে না, আমি ঈদের দিন তোমাকে দেখা করতে এসেছি। বলেছো কোনো দিন? বলেছো কোনো দিন? বাপের ভাঙা কবরের ওপরে হাতটা বুলিয়ে, বাপের ভাঙা কবরের ওপরে হাতটা বুলিয়ে কোনোদিন বলতে পারলে না যে আব্বা গো তোমার পায়েতে তো হাত রাখতে পারলাম না, তাই ভাঙা কবরের ওপরে হাতটা রেখেছি, তুই আমার ওপরে নারাজ হোস না, তুই আমার ওপরে নারাজ হোস না, কারণ তুই নারাজ হয়ে গেলে আমার আল্লাহ আমার ওপরে নারাজ হয়ে যাবে। রেজাল ওয়ালিদে রেজাল্লাহ, তুই রাজি হলে আমার আল্লাহ আমার ওপরে রাজি হয়ে যাবে, তুই আমার ওপরে রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে। তাই তুই বল, আমি তোর কবরের ওপরে হাত থেকে বলছি তুই আমার ওপরে নারাজ হোস না। বলেছি কোনোদিন? মরার দিন চিটিং বাজার মতো কাফনে বেঁধে খাটে শুয়ে দিয়ে লোকের সামনে বললে আমার বাপের ভুল তোমরা মাফ করে দাও। তুই মাফ করেছিস? তুই তো সবাই বলেছিস মাফ করে দাও, তুই বলেছিস আমি মাফ করে দিয়েছি? বলেছিস? এই চিটিং বাজ, তুই বলেছিস? সবাইকে তো মাফ করতে বললি, তুই মাফ করেছিস? হ্যাঁ, কি বললি লোকের কাছে? যদি আমার বাপের কাছে তোমরা কেউ ঋণ না পাও বলবে আমরা আমরা ছেলেরা শোধ করে দেবো। বেঁচে থাকতে দুমুটো ভাত দিতে পারলি না, হ্যাঁ শয়তানের গোলাম। তুই বলিস কি করে লোকের সামনে যে বাপের ঋণ দিবি? জ্যান্ত বাপের ভাত দিবি নি, মরে গেলে আবার ঋণ দিবি? তোর কথা যে বিশ্বাস করে সেও পাগল, আর যে বলতেছিল জাত পাগল। বাপের জন্য ক্ষমা চাইছে। কবে কবরের কাছে গিয়ে বলেছিস আব্বা বিবি ঘরে শুয়ে আছে, বাচ্চা ঘরে শুয়ে আছে, সম্পদ সব ফেলেছি, আমি একা তোর কাছে এসেছি, অপরাধ আমি করেছি, তোর কাছে আমি এসেছি, বল তুই আমাকে ক্ষমা করলি কিনা? বেটা বাপের কাছে বসে যখন কাঁদে, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে মা যা এবকি ফিল আরদে, কে কাঁদে রে এমন করে? হাযা ফালা ইবনে ফালা ইয়াকুলু, কি বলে কি? বলছে আল্লাহ ইয়াকুলুল্লাহ, আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। কি সেটা? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা বলতে চায় শিশুকালে শত অপরাধ করলে বাপ যেমন হাসি মুখে মেনে নেয়, তুমি না বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। বান্দা অপরাধ করেছে, তুমি মেনে নাও আর ক্ষমা করে দাও। আব্বা ক্ষমা করে কোলে নিয়েছে, তুমি ক্ষমা করে রহমতের কোলে তুলে নাও। তো রব্বুল জালাল বলে আমার যত জালালের কসম, আমার কোরআন সামনে রেখে যখন বেটা বলেছে, আমার নবী বলেছে যে সন্তান দোয়া করলে বাপের জন্য আল্লাহ ফেরায় না, আমি কথা দিচ্ছি বেটার হাত নামানোর আগে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। আব্বা মার ভালোবাসার খাতিরে একটা করে 1000 টাকা হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। প্রথম যে তুলবে আউ্বাল ফালাব্বাল, প্রথম যে হাত তুলবে বলা হয়েছে তার নেকিটা আলাদা হবে, আর আল্লাহ তাকে আশারায়ে মুবাশশারার খাতাতে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। বলেন কোন বন্ধু আছেন? কোন কোন বন্ধু আছেন? কোন কোন বন্ধু আছেন যে মাত্র একটা করে 1000 টাকা দেবে? এই বাবাজিরা, রেতে বিচারেতে মিজানের দিনে, সেদিনেতে ক্ষমা করে দিও চিনে চিনে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দেখি পানি, পানির বোতল। কি বলছেন? করে নিও পার আমি বড় গুনহগার, ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার আমি বড় গুনহগার।
আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার। আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম আমাকে আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস আনতে হবে। সেজন্য আল্লাহ শুনিয়েছেন, বান্দা তোমার রাস্তা আমি বলে দিয়েছি, তুমি ইমানদার হলে, ক্ষমা চাইতে হলে আব্বা মায়ের কবরের কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন সমস্ত মায়েদেরকে তার হাবিবকে দিয়ে, হাবিব বলে দাও কোনো নারী যদি জান্নাতের সুখ দেখতে চায় তো সে যেন সুখটা স্বামীর পায়ের তলাতে খুঁজে নেয়। আমাদের দেশের মায়েদের যা ব্যবহার, স্বামী পুড়ে ছাড়কার, মরার আগে মরে আছি আর একবার, কিছু বলার নাই, বাজার আমি পছন্দ করে করব, তুমি জানো কি? আহা, ছি 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 ছি। আমার মায়েরা বোনেরা শুনে রেখে দেন, জান্নাতি যদি হতে চান, আল্লাহর পিয়ারি যদি হতে চান, তাহলে স্বামীর ইচ্ছার উপরে আপনার ইচ্ছাটাকে বিক্রি করে দেন। স্বামীকে আপনার ইচ্ছায় চালাতে যাবেন না, স্বামীর ইচ্ছার বাইরে যাবেন না, তাহলে এমন জায়গাতে আল্লাহ বসিয়ে দেবে যেখান থেকে ব্যাক আসার কোনো রাস্তা পাবেন না। আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেজন্য সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, কোরআন সামনে নেন, জিন্দেগির সমস্ত নমুনাগুলোকে কোরআনের সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুনিয়ে দিয়েছিলেন যে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আর মরার সময় মুসলমান হয়ে মরবে। কি হয়ে মরবে বলো, জোরে বলো, মুসলমান হয়ে মরবে। সত্য বলেন, আপনাদের এখানে মানুষ মরে? কথা বলেন। হ্যাঁ, এখানে এক আধজন মরে না মাঝে মাঝে? মরে মরে। মরলে কোন দিকে মুখ করে শোয়ায়? পূব দিকে? হ্যাঁ, বলে না কোন দিকে, জোরে বলে, শুনতে পাই না, জোরে বলে। হ্যাঁ, কোন দিকে? কেবলার দিকে। কেন কেবলার দিকে কি আছে? হ্যাঁ, এখন ভুল করে একজনকে আপনি বলুন ওকে পূব দিকে মুখ করে শুইয়ে দিন, তো ছেলে মেয়ে যে আসবে সেই বলবে, আরে ছা 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 ছা, তোদের একটু বুদ্ধি নাই কেন? বলে ঘুরো এইদিকে লাশ সময়। কেন? আরে বলে জানি না, মুসলমান মরে গেলে কোন দিকে শোয়াতে হয়? যদি বলে পশ্চিম দিকে মুখ করে শোয়াতে হয়, কাবার দিকে মুখ করে। হ্যাঁ না বলে? তো মুসলমান কোন দিকে মুখ করে শোয়? কাবার দিকে। কখন হবে? মরার পর। মরলে তবে মুসলমান হবে, তবে কাবার দিকে মুখ করে শোবে। গোটা জীবন শুয়েছ, সারা জীবন তো তুমি মুসলমান ছিলে না, মরার পরে মুসলমান হলে। সত্য বলবো না বলবো না? সত্যটা বলবো না বলবো না? সারা জীবন তো নাপাক শরীরে শুয়ে রাত কাটিয়েছে, গোসল করলে না, তাই মরে গেলে সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে। হ্যাঁ না না, দিয়েছে না? দিয়েছে না? সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে, কারণ মুসলমান নাপাক শরীরে শুতে পারে না, এটা মুসলমান, তাই গোসল হয়েছে। এতদিন মুসলমান ছিল না, তাই গোসল হলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজা পড়ার পরে মাটি হবে না আগে মাটি দিয়ে পরে জানাজা হবে? কথা বলেন, কথা বলেন। এই ভাই, নামাজ পড়ে তারপরে মাটি হবে না মাটি দিয়ে তারপর জানাজা হবে? আগে আগে। তাহলে নামাজ পড়ে তবে মাটি হবে। হ্যাঁ না না? তো নামাজ পড়ে কবরে মাইয়েত শুয়েছে, আপনি এসা পড়ে শুয়েছেন না দলান শুয়ে পড়েছেন? মুসলমান নামাজ পড়ে শোয়, আর মুসলমান না হলে নামাজ না পড়ে শোয়। এবার আপনি মিলিয়ে নেন আপনি মুসলমান কিনা। মুসলমান ওযু করে গোসল করে শোয়, না পাকে শোয় না। আপনি মিলিয়ে নেন আপনি মুসলমান কিনা।
মুসলমান যখন শোয় তখন কাবা খেয়াল করে শোয়। কেন? এই জন্যে যে রব্বানা এটাই আমার হয়তো শেষ শুয়ে যাওয়া, আর হয়তো কোনোদিন উঠবো না, তাই পবিত্র হয়ে শুই মাওলা না পাকে কোনোদিন শোব না। কাবা দিকে মুখ করে শুয়েছে রব্বানা, তোর কাছেই যখন যেতে হবে তোর দিকে মুখ করে শুই, অন্য কোনো দিকে মুখ করে না। মুসলমানের ছেলে, মুসলমান নাপাক শুতে পারে না, মুসলমান কাবা দিকে মুখ না করে শোবে না। মুসলমানের ছেলে যখন গোসল করবে তখন পর্দার ভিতরে গোসল করবে, ফাঁকা মাঠে গোসল করবে না, ঘাটে মাঠে গোসলের জন্য ছুটবে না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কোরআন শোনাচ্ছে। ওয়াকানু মুসলিমিন, একদল মাস্টার রাস্তায় ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল ডাক্তার রাস্তায় ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল ব্যারিস্টার ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবে না। একদল প্রফেসর ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল চাষিকে ছেড়ে দেন, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল দুনিয়ার কাজ কারবার লোক ছাড়েন, মুসলমান কিনা বুঝতে পারবেন না। আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। একদল আলেমকে রাস্তায় বার করে দাও, কানাই বলবে মুসলমান, বোবাই বলবে মুসলমান, পৃথিবীর যে দেখবে সে বলবে মুসলমান। একদল হাফেজে কোরআনকে ছেড়ে দাও, যে দেখবে সে বলবে মুসলমান। দুনিয়ার কলেজের ছেলে দেন আর ইউনিভার্সিটির ছেলে দেন, বুঝতে পারবেন না মুসলমানের ছেলে কিনা, এটা মুসলমানের বাচ্চা কিনা। ওটা ইংলিশ মিডিয়ামে দিলে বুঝতে পারবেন না, আলামিন মিশনে দিলে পারবেন না, রহমতে আলম মিশনে দিলে পারবেন না, দুনিয়ার কোনো মিশনের বাচ্চা গেলে বুঝতে পারবেন না মুসলমানের যাচ্ছে কিনা। কসম খোদার করে বলছি, মাদ্রাসার বাচ্চা কোটা রোডে তুলে দিন, যে দেখবে সেই বলবে মুসলমানের বাচ্চা। মক্তবের বাচ্চা কোটাকে রাস্তায় নামিয়ে দিন, যে দেখবে সে বলবে মুসলমানের বাচ্চা। কোরআন পান্নাওয়ালা বাচ্চাগুলোকে তুলে দিন, যে দেখবে সেই বলবে মুসলমানের বাচ্চা। আপনাকে তো দেখে মুসলমান মনে হয় না, মরে মুসলমান হয়ে আর কি হবে? কোরআন শুনিয়ে দিয়েছিল, আমার কথা বিশ্বাস করে চলে আয় আর মুসলমান হয়ে আয়, আমি আল্লাহ বাঁচিয়ে নেব। এই জন্য আজ থেকে নিয়ত করি যে আল্লাহ, যে টুপি মাথায় তুলে দিয়েছ এ টুপি যেন নামে না, যে পোশাক গায়েতে চাপিয়ে দিয়েছ মরার আগে পর্যন্ত এই পোশাক যেন গায়ে থেকে নামে না। আমাকে দেখলে যেন বোঝা যায় এটা মুসলমান কিংবা মুসলমানের ছানা। আমি না মুসলমান পরিচয় দিই, না মুসলমানের ছেলে পরিচয় দিই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখানে কোরআন শুনিয়ে দিয়েছেন ওয়ায়াউমা নাহশুরুহুম ওয়ায়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। যখন এইরকম মুসলমান কিয়ামতের ময়দানে উঠবে তো আল্লাহ ফেরেশতাদের বলবে সরে যাও, জান্নাতের নব জামাতা আসছে, সম্মানের সঙ্গে আগিয়ে যাও, সালাম দাও। আর জান্নাতের দরজা খুলে ধরে এনে দাঁড় করিয়ে দাও। আর হুর আর গেলেমানদের বলাও যে জান্নাতের মালা নিয়ে দরজায় দাঁড়াও, প্রথম সম্মানের মালা পরাবি আর তারপরে জান্নাতে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সচে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত أبوابها وقال لهم خزنتها سلام
আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 6টা লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে, কিয়ামত যখন বারপা হবে, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, ওই দিন আমি আল্লাহ পাক শোনাবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দা যারা, আমাকে পৃথিবীতে ভয় করেছে যারা, আর কিয়ামতে তাদের ভয় খাওয়াবি না তোরা। দুনিয়াতে আমাকে ভয় করেছে যারা, জাহান্নামের ভয় দেখাবি না তোরা। যারা আমার ভয়তে রাতের গন্ধে ঘুমালো না, যারা আমার ভয়তে হারাম হালাল দেখে খেয়েছে, হারাম মালটা খেলো না, ওদেরকে হাউজের কাউসারের পানি পান করাবি, আমার আরশের তলায় বসাবি, আর নাস্তা করিয়ে জান্নাতের বাগানে নিয়ে যাবি। ওদিন ফেরেশতারা যাবে আর প্রথম গিয়ে মোসাফা করবে, আসসালামু আলাইকুম, আসুন। কোথায়? আরশের তলায় নাস্তা করা হচ্ছে, আপনাকে ডাকছে, আসুন। বলেন তো ফেরেশতারা যখন ডাকবে যে আরশের তলায় নাস্তা করা হবে, আসুন, কিরম মজা লাগবে বলুন তো? হ্যাঁ না বলেন না? কি মজা লাগবে না লাগবে না? যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ? জোরে বলেন। তাহলে মদের ডাকে সাড়া দিলে হবে না, সুদের ডাকে সাড়া দিলে হবে না, হারামির ডাকে সাড়া দিলে হবে না। মুসলমানের ছেলে, কমপক্ষে ঈমান নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ? জোরে বলেন, যাবো ইনশাল্লাহ? আমরা তো ছোটোখাটো মৌলবি, আমাদের কোনো ডিগ্রি নাই, কোনো মৌলবির দাম নাই। বাংলার একজন বিখ্যাত মৌলবি, বাংলার একজন বিখ্যাত আলেম, যাকে বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ইন্ডিয়া চেনে, যার নাম হলো আল্লামা রুহুল আমিন সাহেব। চেনেন না? চেনেন না? কি নাম শুনেছেন না শোনেন না? এনার একটা কিতাব আছে লেখা, কিতাবটার নাম হলো ফতওয়ায়ে আমিনিয়া। গ্রান্টেড, সরকারও মেনে নিয়েছে আর শরিয়াতও মেনে নিয়েছে। কিতাবটার নাম কি? ফতওয়ায়ে আমিনিয়া। এই ফতওয়ায়ে আমিনিয়াতে আছে, কোনো মুসলমান গান শুনলে বউ তালাক হয়ে গেছে, সে যেন দ্বিতীয়বার বিয়ে পড়িয়ে দেয়, তা না হলে ছেলেগুলো সুপার ফাটা হারামি হবে, একটাও ভালো হবে না। এই ফতোয়া আজকে দিলে আমার আর বাড়ি যাওয়া হবে? খুন করে দেবে আমার। কি হবে? হবে না। কিন্তু মশলাটা যিনি বলেছেন তিনি কি ছোটোখাটো আলেম? হ্যাঁ না দা বলে, জোরে বল না। ওই আগেই বলেছিলাম, নিরক্ষরের সামনে ইকোনমিক্সের ক্লাস করলে ওর মাথার উপর দিয়ে সব চলে যাবে, তলায় কিছুই পড়বে না। কি বললো বলি? বাস বলেছিলাম না? এই জন্য কোরআন হাদিসের বায়ান আপনাদের শোনাবে কোথা থেকে? কারণ আপনারা তো ওই বিষয়ে নিরক্ষর বোঝেনি না। তিনি বারহাক সত্য বলেছেন। আর এই কথাটা হাক্কানি আলেমদের জন্য, পাবলিকের জন্য কোনো গন্ধই না। কারণ এই মশলাটা দুটো জিনিসের উপরে বাঁধা, দুটো জিনিসের উপরে। একটা হলো কিতাবুল ইমান, একটা কিতাবুল নিকাহ। কিতাবুল ইমানে আছে, দুই মুসলমানের বিবাহের পরে একজনের ইমান চলে গেলে বিয়ে শেষ। হ্যাঁ না? হ্যাঁ। কিতাবুল নিকাতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান গেলে বিয়ে শেষ। ইমাম মুফতি সাহেবরা বলছে, আমি বলি নাই। আর কিতাবুল ইমানে আছে, কোনো মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে ইমান শেষ। তাহলে মুসলমান হারামকে হালাল মনে করলে ইমান শেষ, আর ইমান শেষ হলে বউ, যদি বলে শেষ। এরপরে যা ছেলে হবে কিরকম বুঝতে পারছে না? তাহলে হযরত ঠিকই বলেছেন। হ্যাঁ না বলেন? গান শোনা হারাম না হালাল? গান শোনা হারাম না হালাল? হারাম। তাহলে এটা যদি কেউ হালাল মনে করে ইমান শেষ। আমাদের দেশে যতগুলো মানুষ টিভি দেখে, গান শোনে, হালাল মনে করে না হারাম মনে করে? কী করে বুঝবো? আমি আপনাকে বোঝার মেশিন শিখিয়ে দিচ্ছি। যদি কোনো মুসলমানের ছেলে তার বিবিকে বরকা পরিয়ে দিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে নিয়ে যায়, কোনো মৌলবি দেখলে সে লজ্জায় লুকোবে? লুকোবে না। কারণ বিবিটা তার বৈধ, তার নিজের বিবি। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না, সে লুকাবে? লুকাবে না। কিন্তু সে কোনো অপরিচিত একটা সুন্দর ব্যাপার, মানে যাকে বলে হাই কোয়ালিটির, মানে একজন সুন্দরী মেয়েকে সে হাত ধরে, বগলে হাত ভরে নিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর এবার তার পাড়ার ছেলে একজন সামনে পড়েছে, ও মালের বগলের ভেতরে হাত থাকবে না, ছেড়ে দেবে? জোরে বলে
তার মানে বুঝতে পেরেছে মালটা ওর নিজের না, পাড়ার লোকে দেখলে ঝালবে, তাই ছেড়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যেটা বৈধ জিনিস সেখানে লজ্জা থাকে না, আর অবৈধ হলে লজ্জা লাগে। কথা বুঝে আসছে? বুঝতে পেরেছেন? একজন মুসলমানের ছেলে গান শুনছে, আমি 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 শুনছি, হিন্দি গান শুনছি, বেশ মজার গান শুনছি, আরামে শুনছি। হঠাৎ দেখছি দূর থেকে মুফতি সাহেব আসছে। তো বলেন আমি গানটা জোরে শুনবো না আস্তে করে দেবো? জোরে বলেন। এই যে আস্তে করে দিয়েছে তার মানে ও জানে এটা হারাম, শোনা ঠিক না, কিন্তু কি করব, মন মানতে পারে না, শুনি। এটা গুনাহে কবিরা হবে, কিন্তু ঈমান যাবে না। জিজ্ঞেস করেন, ঈমান যাবে না। একজন মাতাল মদ খায়, মদ খাচ্ছে, প্রতিদিন খায়, বোতল ধরে আছে, খাচ্ছে, অর্ধেক খেয়েছে। এখন সেই সময় ওই দোকানে যদি মোলচাপ ঢুকে পড়ে তো বোতলটা তুলে খাবে না, টুক করে নিচে নামিয়ে দেবে? জোরে বলে। এই যে আড়াল করেছে তার মানে ও জানে এটা খাওয়া ঠিক নয়, কি করবো, বদ অভ্যেস, নেশা খায়। এই লুকোনোর মানে হলো এটাকে ও হালাল ভাবে না। একজন মানুষ সুদ খায়, আপনাদের এলাকায় ওরকম মানুষ নেই, আমাদের এলাকায় আছে, সুদ খায়। যখন তার পার্টি তাকে সুদের টাকা দেবে, আর সেই সময় যদি পাড়ার কোনো গণ্যমান্য দু চারজন ব্যক্তি থাকে, ও হিসাব করে নেবে না, কি বলবে, এই চলে যাবেন আপনার টাকাটা, তার মানে পরে দিস, এখন দিস না, হ্যাঁ না না। আর যদি নেয়, কি নিল আর কত নিল দেখে নাই, লুকিয়ে, তার মানে ও জানে এটা হারাম, ও জানে এটা হারাম, কিন্তু কি করবে, লোভ সামলাতে পারে নাই। এটা গুনাহে কবিরা হবে, ঈমান যাবে। জোরে বলেন, যাবে। ওই বারাসাত এলাকার বন্ধুরা, বিশেষ করে আরিফ বাড়ির বন্ধুরা, তোমাদের হাতে ধরে বলছি, যদি বলো তো তোমাদের পায়ে ধরে বলছি, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। বলো সত্য বলবে না বলবে না? বলো সত্য কথা বলবে না বলবে না? যে ছেলের বাপ তার ছেলের বিয়েতে পণের টাকা নেয়, লজ্জা করে নেয় না বুক ফুলিয়ে নেয়? জোরে বলে। গুনে নেয় না না গুনে নেয়? সবার সামনে নেয় না আড়ালে নেয়? কথা বলে। কাগজ কলমে লিখিত নেয় না অলিখিত নেয়? না দিলে মেয়ের উপরে প্রেশার দেয় না দেয় না? তার মানে যে মানুষটা এই পাপ করতে লজ্জা করলো না, ও কি মনে করে নিয়েছে? হারাম না হালাল? হালাল মনে করে নিয়েছে। এবং মাঝে মাঝে বলে আমি আমার ছেলে পাওয়ার যোগ্যতা রাখে, আমি ছেলের সেই যোগ্যতা করেছি যে ও হারামির বাচ্চা, ওর হারাম খাওয়ানো শিখিয়েছি, ও শুয়োর খেলে ওর অসুবিধা হবে না, এটা ওর বাপ প্রমাণ করিয়েছে। কি হাসতে গেল? হ্যাঁ, আপনি বলেন যে বিয়ের আগে যে ছেলেটাকে দাঁড়িয়ে দেখেছে আর তার বাপ এইরকম হিসাব করে টাকা নিয়েছে, বাকি থাকলে বলবে বলুন লিখে দিন, কতদিন পরে দেবেন লিখে দিন, বলে না বলে না? এওকে হালাল মনে করে নিয়েছে না হারাম মনে করে? তো বিয়ের আগে ওর বাপও বেঈমান, আর ও বেঈমানের বাচ্চার পাশে তুমি মেয়েকে বিয়ে দিয়েছ। এইরকম বেঈমানের ঘরে যে ছেলে বিয়ে দিয়েছ, এর জন্মের ছেলেগুলো হারাম হলে না হালাল হবে? যান ময়লা খোলায় চলে যান বসিরহাটে, আল্লাহ মুরুল্লাহ কবর কাছে গিয়ে বলে এই মশলা কেন দিলেন আপনি, যান যান না, গিয়ে বলেন না। ওই ছেলের জন্মের ছেলে তোমাকে দাদু বলবে, এই আশা করে আছো কি করে? ও ছেলে তো বড় হলে জ্ঞান ফুটলে বলবে ওরে হারামি, তোর জন্য আমার বাপের ঈমান হারিয়েছে, আর আমি বেজম্মা হয়ে পৃথিবীতে এসেছি তোর কারণে। বোকার আর গাড়ি কোথায় গেল? আবার 3 বার হজ করে মোড়ের মাথায় তসবি পড়ে। কি রে 3 তসবি পড়ছি? হারামি তুই 3 তসবি কি পড়ছিস তুই? আবার আগে তওবা করে ঈমান আন। গোটা জিন্দেগিতে ঈমানের গন্ধ নিয়ে মনে মনে করছে আমি হাজির হয়ে মরেছি। ফেরেশতারা বলছে আমি একদম হাজির হয়েই আছি, তুই খালি নাম। একবার নাম না, আমি একদম হাজির হয়েই আছি, বাঁশ রেডি করে, আচাঁচা বাঁশ, খালি শুতে দেরি।
তোকে মান রব্বুকা জিজ্ঞাসা করবো না, তুই কে? বলে হাজি। বলে আমি হাজি। ওঠ ওঠ আগে ওঠ। ইমান নিয়ে কবরে যান, ইমান নিয়ে, ইমান নিয়ে কবরে চলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখনো সুযোগ আছে, ওলামা আছে, দেশে এত সুন্দর মাদ্রাসা আছে, দেখে যান। আমার ভরে গেল ইনশাল্লাহ, এত সুন্দর মাদ্রাসা। নিজের বাচ্চাদেরকে ওখানে পাঠান, মানুষ করেন, নিজে মানুষ হন। এই পৃথিবীতে সব থেকে কপাল পড়া বাপ হলো তারা, আর কিয়ামতের ময়দানে সব থেকে হতভাগা পিতা হলো তারা, নিজের জন্ম দেওয়া সন্তানকে মাদ্রাসা পর্যন্ত পাঠায় নাই যারা। পাঠায় নাই যারা। সম্রাট শাহজাহানের সন্তান আওরঙ্গজেব 9 বছর বয়সে হাফেজ হয়েছে। তো বাপ বেটাকে বলছে দাদুকে খবরটা দিয়ায়। তো ছেলে গিয়ে দাদুকে বলছে, দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর দাদু? তো বললে, দাদু আমি আজকের শেষ সবক শুনিয়েছি, আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। বলে ঠিক আছে, আমি হাফেজে কোরআন। বলে বেশ হয়েছে। খুশি নেই, আনন্দ নেই, নাতিকে কোলে নেয় নাই, চুমো খায় নাই, রাগ রাগ ভাব। তো ঔরঙ্গজেব ভয়ে পালিয়ে এসেছে। বাপ জিজ্ঞাসা করছে, কি রে তোর দাদু কি বললে? সালাম দিয়েছিস? বললে হ্যাঁ। হাফেজ হয়েছে বললে? বললে হ্যাঁ বলেছি বলেছি। আমার বাপ কি বললো? বলছে তোমার বাপ খুশি না, সে কোনো রাগ রাগ ভাব। তো সম্রাট শাহজাহান বলছে, বাপ এটা পারলে করতে এরকম কাজ? আমার 9 বছরের দুধের ছেলে হাফেজ হয়েছে, বাপ খুশি না? দেখি তোর বুড়ো বসে ভেমরুদি ধরতে একবার যাই। গেছে বাপের কাছে। আবার গরম হয়ে আসতো মা, চড়া ভাষা। আব্বা কি আওরঙ্গজেব এসছিল? বলে হ্যাঁ এসছিল। সালাম দিয়েছে? বলে হ্যাঁ। ও হাফেজ হয়েছে বলেছে? বলে হ্যাঁ। আপনি খুশি না? বলে আমার কিছু খুশি, আমি কি করতে খুশি হব? তোর ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের মাঠে নূরের টুপিটা তোর মাথায় উঠবে, আমার মাথায় উঠবে? তো তুই খুশি হবি। আমি অপদার্থ জন্ম দিয়েছি, কুলাঙ্গার জন্ম দিয়েছি, যে আমার ছেলে আমার মাথায় ওই টুপিটা তুলতে পারলো না। এ হলো বাপ। শাহজাহানের মাথা ঘুরে গেছে। ঘরে ঢুকে জামা কাপড় খুলে পাঞ্জাবি পরে মাদ্রাসা চলে গেছে, বুড়ো বয়সে কোরআন পড়তে শুরু করছে, হাফেজে কোরআন হবে। খবর আসছে বাপ অবস্থা খারাপ, মরবো মরবো। দেশের ডাক্তার কবিরাজ সবাই বলে দিয়েছে আর বাঁচবে না, মাল শেষ, দেখা করে লাও। দুনিয়ার মানুষ দল বেঁধে আসছে আর দেখছে, চলে যাচ্ছে। শাহজাহান যায় নাই, শাহজাহান যায় নাই। বাপের কষ্ট বেড়ে গেল, হায় রে, এই দুদিনে মরণের সময় আমার ছেলে আমাকে দেখতে আসে নাই। আরো ব্যথা। মরার ঠিক 3-4 দিন আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে সম্রাট শাহজাহান গিয়ে বাপের পায়ের কাছে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর মুখটা ঘুরিয়ে দেখে সালামের জবাব দিয়ে মুখটা ফিরিয়ে দিলেন, আর বড় ঘৃণার সঙ্গে বললেন, মৃত্যুর সময় তোমার মতো অকৃতজ্ঞের মুখ দেখতে আমি রাজি না, চলে যাও। তোমার মতো নাফরমান সন্তানের মুখ দেখতে রাজি নয়, চলে যাও। মসনদ নেবে এই তো, আমি এমনিতেই মরে যাব, মসনদ ফ্রিতেই পেয়ে যাবে, যাও, চাইতে হবে না। সিংহাসনে বসবে। তারপরে মনে যত দুঃখ ছিল সব বললে, ছোট বড় যা মন গেছে বলেছে। বলার পরে যখন চুপ করে গেছে, তখন সম্রাট শাহজাহান বলছে, আব্বা আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, আপনি যে রেগে গেছেন ওটা আপনার জায়েজ আছে, আমি অপরাধী, এটা আমার প্রাপ্য, অসুবিধা নেই। তবে আব্বা আমি কেন দেখা করতে আসি নাই এটা শুনলে হয়তো আপনি আমার উপরে নারাজ হবেন না। কি শোনাবে? কি শোনাবে আমাকে? কি শোনাবে আমাকে? তো শোনাচ্ছি, আব্বা আপনি আমাকে একদিন বলেছিলেন অপদার্থ জন্ম দিয়েছি, কুলাঙ্গার জন্ম দিয়েছি, যে তার বাপের মাথাতে নূরের টুপিটা তুলতে পারলো না। ওই দিন ঘরে গিয়ে শাহী পোশাক খুলে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মক্তবে দাখিলা নিয়েছি, কোরআন হিফজ করতে শুরু করেছি। মাঝপথে শুনেছি আপনি অসুস্থ, ওদিন নামাজ পড়ে ডুকরে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আমি যেন আমার বাপের সামনে মরার আগে গিয়ে বলতে পারি যে আব্বা গো
ওই নূরের টুপিটা পরার মতো তুমিও হকদার হয়ে গেছো। তার আগে আপনি আমার আব্বাকে মরণ দেবেন না আল্লাহ, আমাকে কোরআনটা শেষ করতে দিন। যতবার শুনেছি আপনি অসুস্থ ততবার কেঁদেছি, আর কাঁদতে কাঁদতে তেলাবাত করেছি, আর আল্লাহকে বলেছি আল্লাহ আমার আব্বাকে আপনি তুলে নেবেন না, আমাকে হাফেজ হয়ে ফিরে যেতে সময় দিন আল্লাহ, আমি ফিরে যাব তো আমি আমার বাপ যাবে। আব্বা গো, আজকের সবক শেষ করে পূর্ণ হাফেজ হয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এবার আমি গর্ব করে বলতে পারি যে হাসরের ময়দানে নূরের তাজ যদি আমার বেটা আমার মাথায় চাপায়, তো সেদিন আপনার বেটাও আপনার মাথাতে নূরের তাজ চাপাবে। বলুন সুবহানাল্লাহ। ওরা সম্রাট হয়ে দেশ চালিয়ে রাজ্য চালিয়ে আখিরাত ভুলে নাই, ছেলেকে কোরআনের হাফেজ করেছে, আর আমি আপনি পঞ্চায়েতের দুটো মেম্বার হয়ে সেকেন্ড খোদা সেজে বসে আছি। খোদাই ভুলে গেছি, খোদাকেই ভুলে গেছি। ইমানের কোনো গন্ধ আছে কিনা খুঁজে দেখতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখানে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ এই হাফেজে কোরআনের আব্বাকে জিবরাইলকে দিয়ে সালাম দেবে আর বুকে জড়িয়ে নিয়ে আরশের তলায় বসাবে আর নাস্তা করাবে, সেদিন গোটা আরিফ বাড়ির লোকেরা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কোন যুগের নবী? বলে মুখ বন্ধ কর। বলছে আল্লাহ এরা তাহলে নিশ্চয়ই অলি গস্কুত হবে। একদম কথা বলবি না। বলবো আল্লাহ এরা তবে কারা একবার বলো না। বলে এরা হলো তারা, সেই যে ভিখিরির বাচ্চা হাফেজে কোরআনের আব্বা যারা, কোরআন পান্নেওয়ালার বাপ মা যারা, এরা হলো তারা যাদের মাথায় জান্নাতের নূরের টুপি পরানো হবে। জাব্বাহু আফজালুকা জাব্বি শামসি, যার জ্যোতিটা সূর্যের জ্যোতির থেকে বেশি জ্যোতির্ময় হবে। হাসরবাসী গর্ব করবে, অবাক হবে। সেদিন বুকে চামড়াবার বলবে খোদা গো কি সর্বনাশ করেছি, ছেলে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিয়েছি, আজকে তাদের ডোনেশন দেওয়ার কারণে জাহান্নামের মুগুরে আমাদের থেকছে, আর হাফেজে কোরআনের বাপ টুপি পরে জান্নাতে যাওয়ার জন্য আরশের তলায় খানা খাচ্ছে। বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, হাসরের ময়দান যখন শুরু হবে, হাফেজে কোরআনের আব্বাদের যখন নিয়ে যাবে, জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে। 6টা বেটা হবে, 8টা 9টা বেটা হবে, এক সন্তানের পিতা হবে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে। কোনই পর্যন্ত যখন খাওয়া হবে, ওদিন বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওগো আল্লাহ, কপাল পড়া, নসিব পড়া আমার রাসূল যেটা বলেছিল ওটা কেন শুনলাম না? যাদের কথা শুনে ডাক্তার মাস্টার ব্যারিস্টার করেছিলাম, আজ তাদের এত বড় যন্ত্রণা, কেন নবীর তরিকাটা বিশ্বাস করলাম না? আল্লাহ নবী বলেছিলেন কোন আলিমা নাও মুতাআল্লিমা, আলিম হওয়া, তালবে ইলম হওয়া, আলিম ওলামাদের সঙ্গে থাকার, এদের কথা বিশ্বাস কর। পঞ্চম দলে যাবি না, তোর ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। ও আল্লাহ, আজ বুঝতে পেরেছি নবীর কথাটা সত্য। যাদের কথা শুনেই সর্বনাশগুলো করেছি, আল্লাহ একবার সুযোগ দাও, তাদের একবার দেখে আসি। বললে কি চাচ্ছিস বল? বলে আল্লাহ একবার সুযোগ দাও, মাল কোথায় আছে, কেন আমাদের সর্বনাশটা করিয়েছে? তো কোরআন বলতে সুযোগ দিতে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওয়াকা ওয়াল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা।
পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু, যা 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 ডেকে নিয়ে আয়। কার কথা শুনে, কার প্রলোভনে পড়ে, কার মোহাব্বতে পড়ে সর্বনাশ করেছি, ডেকে নিয়ে আয়। গোটা হাসরের